মুখে স্বাদ লেগে থাকার মতো অমৃত স্বাদের একটা কাসকি মাছ শেয়ার করব, যেটা কিনা আগে কখনো শেয়ার করে নাই। এতটা মজা, একদম ফ্রেশ কাসকি মাছগুলো সুন্দর করে আমি বেছে নিয়েছি। বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো বুঝতে পারবে না কোথায় কি দিচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। দেখতে পারতেছো কাসকি মাছগুলোকে সুন্দর করে আমি বেছে নিয়েছি। যেন কাসকি মাছে কিন্তু প্রচুর ময়লা থাকে। আমি কিন্তু অনেকবার ধুয়েছি, একদম ধুয়ে ফ্রেশ করে আপনাদের মাঝে ফিরে আসলাম। আর কাটাটা শেয়ার করলাম না। কাসকি মাছ কিন্তু কম বেশি আমরা সবাই পারি, শুধুমাত্র পেটের এই ময়লাটা ফেলে দিলে কাসকি মাছটা কাটা হয়ে যায়। আর কানটাকে সুন্দর করে ফেলে দিয়েছি। এই কাসকি মাছগুলো আমি রান্না করব মূলত হাতে মেখে কাসকি মাছ রান্না করলে খেতে কিন্তু অমৃতের মতো লাগে। দুর্দান্ত স্বাদের এই কাসকি মাছ রান্নাটা কিভাবে রাঁধতে পারতেছি দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। এই জন্য আমি এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি। একটা পাতিল নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে বেশ কিছু পেঁয়াজগুলোকে ভালো মতো কষলিয়ে দিতে হবে। হাতে মেখা মাছের মধ্যে কিন্তু বেশি করে পেঁয়াজ দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই বেশি করে পেঁয়াজ দিবেন। ভালো মতো হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি, দেখতে পারতেছো। এবার প্রশ্ন করতে পারো কেন এত হাত দিয়ে কষলাচ্ছি পেঁয়াজগুলা। আমরা সবাই জানি কাসকি মাছ কিন্তু অনেক নরম, হতে বেশি টাইম লাগে না, সেই জন্য পেঁয়াজগুলো সিদ্ধ হবে না। তাই যত সম্ভব ভালো মতো কষলিয়ে দিলে পেঁয়াজগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, আর কষলানোর কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিয়েছি আমি একটা টমেটো দিয়ে দিলাম। তারপর দিলাম কয়েকটা রসুন কোয়া। তারপর দিয়েছি কাঁচামরিচ। এগুলা দিয়ে সুন্দর মতো আবারও আমি কষলিয়ে নিব। এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করব। কিভাবে রান্না করতেছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। সবার প্রথমে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা যার যার স্বাদ মতো দিতে হবে, আমরা সবাই জানি। তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়েছি। ধনিয়া জিরার গুঁড়া একসাথে, এটা আমার বাসায় মশলা করা, সেটা দিয়ে দিলাম। আর কাসকি মাছের মধ্যে খুবই সামান্য মশলা লাগে, বেশি মশলা দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে না। তাই অল্প মশলা দিয়ে কাসকি মাছ রান্না করলে খেতে অসাধারণ লাগবে। তারপর দিয়ে দিয়েছি আমি বেশি করে মরিচটা আমি বাড়িয়ে দেবো, একটু ঝাল ঝাল করে রান্না করব, সেই জন্য মরিচের পরিমাণটা আমি বললাম না। আমার এখানে 700 গ্রাম থেকেও বেশি কাসকি মাছ নিয়েছি, সেই জন্য আমি এখানে 1 চামচ থেকেও কম হলুদের গুঁড়া দিয়েছি, 1/2 চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি। মরিচটা আমি স্বাদ মতো দিয়েছি, যেহেতু আমি মরিচের গুঁড়িটা একটু বাড়িয়ে দিব, সেই জন্য ঝালটা যার যার টেস্ট মতো দিয়ে দিবেন। আমি এগুলো আবারও ভালো করে কষলিয়ে নিচ্ছি। এমনভাবে কষলাতে হবে যেন ভালো মতো পেঁয়াজ আর রসুন আর টমেটো থেকে রসটা ছেড়ে দেয়। দেখতে পারতেছেন ভালো মতো কষলিয়ে নিয়েছি। আপনারা এভাবে হাত দিয়ে ভালো করে কষলিয়ে নেবেন, তাহলে কিন্তু কাসকি মাছটা বেশি খেতে স্বাদ হবে। দেখতে পারতেছে একদম সফট করে ফেলেছি কষলাতে। আর বন্ধুরা ভিডিওটা কোথাও দেখতে দেখতে ভালো লাগলে তোমার ফ্রেন্ডসের মাঝে, ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারো। আর যারা আমার চ্যানেলে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান। দেখতে পারতেছো আটালো হয়ে গিয়েছে কষলানোর, এই জন্য ভালো মতো কষলিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিব আমি ধুয়ে রাখা সেই কাসকি মাছগুলো। কাসকি মাছে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, তাই ভালো মতো ধোয়াটা জরুরি। ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো বন্ধুরা আমি সুন্দর মতো দিয়ে দিলাম মরিচ আর মশলার মধ্যে, পেঁয়াজ মধ্যে আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। দেখতে পারতেছো কত, এখনো কিন্তু তেলটা ব্যবহার করি নাই আমি। এখানে আমি 2 রকম তেল দিয়ে কাসকি মাছটা রান্না করব। কাসকি মাছ রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ মতো টেবিল চামচের সরিষার তেল। এখানে আমি সরিষার তেলটা দিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি রান্নার রেগুলার সয়াবিন তেলও ব্যবহার করব, দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব রান্নার যে সয়াবিন থাকে সে তেলের পরিমাণটা আমি বাড়িয়ে দিচ্ছি। কাসকি মাছের মধ্যে আমার তেলটা ভালো না হলে খেতে ভালো লাগে না, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারো। এটা যার যার রুচি মতো, এটা বলে বোঝানো যাবে না, তাই তোমরা পরিমাণ মতো দিয়ে রান্না করবে। দেখতে পারতেছো কতটা সুন্দর লাগতেছে, কত সুন্দর কালার এসেছে।
এভাবে তোমরাও হাত দিয়ে মেখে কাসকি মাছটা রান্না করে খাবে, খেতে অসাধারণ লাগবে। এখানে মনে হচ্ছে মরিচের গুঁড়িটা আমার কম হবে, সেজন্য আমি আরো মরিচের গুঁড়ি দিচ্ছি। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। দুইটা ছোট তেলাপিয়া মাছের বাচ্চা ছিল, সেটাও দিয়ে দিলাম। আবারও উপর থেকে কিছু পেঁয়াজ আমি ছিটিয়ে দিচ্ছি, এটা যখন ভাতের সাথে খাবো খেতে বেশি ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে 2-3টা কাঁচা মরিচ। তারপর দিয়ে দিব হাত ধুয়ে সামান্য পরিমাণের পানি। এই পানি দিয়ে কিন্তু কাসকি মাছটা আমি রান্না করে নিব, এখানে আর কোনো পানি দিব না। দেখতে পারতেছো সুন্দর মতো হয়ে যাবে এই পানি দিয়ে। এই পর্যায়ে আমি এটাকে চুলার মধ্যে উঠিয়ে দিব। দেখো বন্ধুরা, চুলার মধ্যে আমি উঠিয়ে দিলাম। চুলার আগুনটা বাড়িয়ে দিতে হবে, এখানে কমিয়ে দিলে কিন্তু প্রচুর পরিমাণের পানি ছেড়ে দিবে। অবশ্যই বাড়িয়ে দিতে হবে, আগুনটা কিন্তু আমার বাড়ানো আছে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলাম, সিদ্ধ হওয়ার পর ফিরে আসতেছি। দেখো বন্ধুরা, প্রায় 5-7 মিনিট পর আমি ফিরে এলাম। এর মধ্যে আমি একবারও নাড়াচাড়া করি নাই। এভাবে পাতিলটা ধরে ঝাঁকিয়ে দিতে হবে, যেহেতু ছোট মাছ সেই জন্য ঝাঁকানো যাবে না। লবণটা আমি টেস্ট করে নিব। কাসকি মাছ কিন্তু আমাদের শরীরের জন্য প্রচুর ভালো, চোখের জ্যোতি বাড়ে কাসকি মাছে। এভাবে শর্টকাটে রান্না করবে, খেতে কিন্তু অসাধারণ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। তোমরা এভাবে রান্না করে খাবে। আমি এখানে এই পর্যায়ে ধনেপাতা অ্যাড করে দেবো। চুলার আগুনটা এই পর্যায়ে কমিয়ে দিলাম, আবার ঢাকনা দিলাম। 2 মিনিট পর ফিরে আসতেছি। দেখো বন্ধুরা, এই পর্যায়ে আমি বেশ কিছু ধনেপাতা এভাবে ছিটিয়ে দিব। কাসকি মাছের মজা হচ্ছে রান্নার শেষে একটু ধনেপাতা দিলে, এটা দিয়ে এক থালা ভাত নিমিশে খাওয়া হয়ে যাবে। দোয়া ওটা গরম ভাতের সাথে এরকম কাসকি মাছ থাকলে অন্য কিছু লাগবে না, এতটা মজা হবে, লোভনীয় হবে। তোমরা এভাবে একবার হলো ট্রাই করবে, খেতে কিন্তু অমৃতর মতো লাগবে। আর কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টসে বলো বন্ধুরা। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ভিডিও জুড়ে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর বন্ধুরা, সবার দোয়ার মাঝে আমার জন্য একটু দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ যে কোনো রেসিপি ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।